আজকের এই ক্লাসে পরিবেশ সম্পর্কে কিছু বাংলা বাক্য যেগুলো আমরা সহজভাবে ইংলিশে করার চেষ্টা করব। দেখো, এগুলো কন্টিনিউ আমরা কোনো না কোনো ব্যবহারে আমরা বলে থাকি বাংলাতে। এগুলো কি করতে হবে, আজ থেকে ইংরেজিতে বলতে হবে। দেখো এখানে, পরিবেশ আমাদের জীবনের অপরিহার্য অংশ। গাছপালা পরিবেশকে সুন্দর ও সতেজ রাখে। দেখো, আর এই ক্লাসের শেষে আমি একটি বাক্য দেবো, অবশ্যই আমাকে কমেন্ট এসে জানাবে। দেখো কেন, কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে। পরিবেশ আমাদের জীবনের অপরিহার্য অংশ। তাহলে এখন পরিবেশ, এটা কিন্তু আমরা সাবজেক্ট হিসাবে লিখতে পারি। পরিবেশ অপরিহার্য অংশ আমাদের জীবনের। তাহলে দেখো, এখানে আমরা লিখতে পারি দ্য এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট দেখো, দ্য এনভায়রনমেন্ট পরিবেশ। আচ্ছা, পরিবেশ অপরিহার্য অংশ, এটা লিখবো। তারপরে এটা দেখো, এটা কিন্তু অ্যাকশন ভার্ব না, ওই জন্য আমরা এখানে বলবো পরিবেশ হয়, পরিবেশ হয় অপরিহার্য অংশ। ইচ, এই যে ইচটা হেল্পিং ভার্ব, এই বাক্যে প্রধান ভার্ব হিসাবে ব্যবহার হচ্ছে। দেখো, এই যে অপরিহার্য অংশ, অপরিহার্যকে বলা হয় এসেনশিয়াল। এসেনশিয়াল, অপরিহার্য ইংরেজিতে এসেনশিয়াল। তাহলে এখানে লিখতে পারি অ্যান এসেনশিয়াল, আর অংশ পার্ট, এসেনশিয়াল পার্ট, অ্যান এসেনশিয়াল পার্ট হয় একটি অপরিহার্য অংশ। এসেনশিয়াল পার্ট, এসেনশিয়াল পার্ট। আমাদের জীবনে, আমাদের জীবনে, তাহলে লিখব কি, এই যে আমাদের জীবনের, অফ আওয়ার লাইফস। ওকে, দেখো এবার দেখো, তারপরে কি, গাছপালা পরিবেশকে সুন্দর ও সতেজ রাখে। দেখো এখানে সাবজেক্ট হিসাবে কি, সাবজেক্ট হিসাবে আমরা গাছপালা ব্যবহার করব। আর এখানে সতেজ রাখে, এই যে রাখে, এটাই কিন্তু ভার্ব। তাহলে এখানে লিখতে পারি প্লান্টস। প্লান্টস মানে গাছপালা, রাখে, কিপ, রাখে। কাকে রাখে, দেখো অবজেক্ট আমরা এখানে লিখবো, কাকে, পরিবেশকে। তাহলে প্লান্টস কিপ পরিবেশকে, দ্য এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট সুন্দর ও সতেজ। তাহলে এখানে লিখতে পারি বিউটিফুল অ্যান্ড ফ্রেশ, বিউটিফুল অ্যান্ড ফ্রেশ। ওকে, দূষণ আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। তাহলে এখানে আমরা লিখব পলিউশন, পলিউশন দূষণ ক্ষতিকর হয়, ক্ষতিকর, ইজ হার্মফুল। হার্মফুল মানে কি, ক্ষতিকর। তাহলে কি, পলিউশন ইজ হার্মফুল আমাদের পরিবেশের জন্য। এখানে লিখতে পারি কি, টু আওয়ার এনভায়রনমেন্ট। ওকে, বন্যপ্রাণী সংরক্ষণ করা পরিবেশ রক্ষার একটি অংশ। দেখো এখানে আমরা একটু ভাগ করে দিতে পারি, যদি বন্যপ্রাণী সংরক্ষণ করা পরিবেশ রক্ষার একটি অংশ। দেখো এখানে আমরা সাবজেক্ট কি করব না, বন্যপ্রাণী, উইল্ড লাইফ, উইল্ড লাইফ বন্যপ্রাণী সংরক্ষণ করা, এটাই তো ভার্ব। আমরা তাহলে এরপরে লিখে দিতে পারি কনসারভেশন, কনসারভেশন, কনসারভেশন। তাহলে বন্যপ্রাণী সংরক্ষণ করা ভার্ব, একটি অংশ। তাহলে হয় একটি অংশ, ইজ আ পার্ট, ইজ আ পার্ট, ইজ আ পার্ট হয় একটি অংশ। পরিবেশ রক্ষা, তাহলে এখানে দেখো পরিবেশ রক্ষার আমরা অফ ব্যবহার করব। আ পার্ট অফ, অফ প্রোটেক্টিং,
প্রোটেক্টিং, এখানে আমরা দা ব্যবহার করব, এনভায়রনমেন্ট, পরিবেশ। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করব। আর তারপর দেখো, জলবায়ু পরিবর্তন পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। তাহলে এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। আমাদেরকে সুন্দরভাবে নিজেদেরকেও প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।